এনসিপি জোট করছে এবি পার্টির সঙ্গে, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশ, এদের সাথে জোট করে তারা নির্বাচনের যাওয়ার চিন্তাভাবনা করছে। অনেকে বলছেন এটি জামাতের বি টিম, কারণ এবি পার্টিকে অনেকে জামাতের বি টিম বলে, বা আপ বাংলাদেশ সাবেক শিবিরের ছেলেপেলেই আপ বাংলাদেশ তৈরি করেছেন। এটা কি তাই মনে হয় আপনার কাছে? এদের সাথে জোট করে কোনো লাভ হবে? আমি তো সিম্পলিস্টিক ব্যাখ্যা করবো না। আমি মনে করি যে আপনার যে তাদের যে এখনকার যে নির্বাচনী যে একত্রিত হওয়াটা হচ্ছে, যেহেতু নির্বাচনটা তারা অবস্থা তৈরি করেছে, ফলে এটা হতে পারে তাদের একটা কৌশলগত দিক সার্ভাইভ করার। আমি আগেই বলেছি তারা কিন্তু ইতিমধ্যে জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, আর সাধারণ মানুষ কিন্তু চিনে ফেলেছে ওদের। মানে তারা বিএনপির সঙ্গে এনসিপিকে আলাদা করে না। আপনি যখন নির্বাচনে যাবেন তখন আপনি তার আপনি গণ অভ্যুত্থানের নেতা, আপনি নির্বাচনের একটা ব্যক্তি মাত্র। তো আমি কেন আমার যে এর আগে আমার গ্রামের যে লোকটাকে আমি এমপিতে ভোট দিতাম, আপনাকে ভোট দেবো কি যুক্তিতে? আপনি তো নতুন, ওকে তো আমি চিনি, ও ক টাকা চুরি করবে, গিয়ে কী করবে, আবার কতটুকু রাস্তাঘাট বানাতে হতে আমি চিনি। আর আপনি যে নির্বাচনী পথে এসছেন এনসিপি, তো এনসিপি নির্বাচন আসছে মানেটা কি? সে লুটের মাফিয়া শ্রেণীর কাছে টাকা নিচ্ছে, নির্বাচন করছে তো 10 কোটি টাকা লাগে একজনের। হ্যাঁ, তো এই টাকা তারা পাবে কোথায়? তার আপনি যদি জনগণকে ধোঁকা দিতে চান, ওই যে জামাতের একটা পত্রিকায় জামাতের প্রশ্নটা এটা খুব সিম্পলিস্টিক। আমি মনে করি জামাত এবং শিবির এক না, এটা ভুল। তা জামাতে ইসলামীর এখনকার হতে তার যে অবস্থান এবং তরুণ শিবিররা, ইয়াঙ্গার জেনারেশন, নতুন জেনারেশন, তাদের আকাঙ্ক্ষাটা কী? আমাদের এখানে গণ আকাঙ্ক্ষাটা কীভাবে ভাবেন আপনি? গণ আকাঙ্ক্ষাটা হচ্ছে আমরা এতকাল পর্যন্ত এই যে ইসলাম বনাম সেকুলারিজম যে বাইনারি দিয়া জনগণকে বিরোধে লাগিয়ে দিতাম, এই বাইনারি বন্ধ করতে হবে। ইসলাম আমাদের সংস্কৃতির অংশ, ইসলাম আমাদের দর্শনের একটা ভিত্তি, ইসলাম আমাদের নতুন রণকৌশল রণনীতি নির্ধারণ করার একটা তত্ত্ব। ইসলাম তো আপনার ওই যে ভণ্ড মূর্খদের ইসলাম তো না, ইসলাম তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলে তাকে তো আমার রাজনীতির মধ্যে, আমার আদর্শের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করতে হবে, এমনভাবে অন্তর্ভুক্ত করতে হবে যাতে আমরা আন্তর্জাতিকভাবে গৃহীত হতে পারে যে না ঠিক আছে, যে পশ্চিম একটা খ্রিশ্চান দেশ, ফলে তার একটা খ্রিশ্চান কালচার থাকবে। আমি একটা যেহেতু ইসলাম প্রধান দেশ, আমার একটা ইসলামিক ছাপ থাকবেই তো আমার মধ্যে। ইসলাম তো আমার ধর্ম, সংস্কৃতি, আমার চিন্তা পদ্ধতি, আমার আকীদা, অনেক কিছু। তা এটা তো থাকবেই। এই থাকাটা তো এটা না যে আমাকে একটা ইসলামী রাষ্ট্র বানাতে হবে। এই থাকা তো এটা না যে ইসলাম সহি, আমার বিরুদ্ধে কিছু বলে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিতে হবে, আমার হাতের অধিকার চাই, তাকে আপনি মেরে ফেলবেন, এগুলো তো বলতে দেবেন না। তা এদেরকে তো আমি দমন করতে পারছি না কেন? যেহেতু আপনি ইসলামের এই যে তার গুণগত দিক, এই যে তার গুরুত্বপূর্ণ তার যে অবদান, এটা আপনাকে রাষ্ট্র গঠনের মধ্যে অন্তর্গত করছেন না। মানে আপনি ইসলামী রাষ্ট্র কমাবেন না। আপনি তো ধরুন আজকে 71 সালটা চিন্তা করেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তিনটাই তো ইসলামী আদর্শ। হ্যাঁ, তো এই তিনটা আদর্শ যদি আপনি কায়েম করেন বাংলাদেশে, আপনি তো অলরেডি একটা ইসলামী রাষ্ট্র বানিয়ে ফেলেছেন। হ্যাঁ, আপনার তো আলাদা করে ইসলামী রাষ্ট্র বলতে কোনো দরকার নেই। আপনি একটা মদ ধরুন, আপনি মদ খায় ইসলামী হারাম, আপনি যদি লেখেন ইসলামী মদ খানা হবে? আচ্ছা, তুমি আধুনিক রাষ্ট্র একটা খ্রিস্টীয় রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র মানে খ্রিস্টীয় ধর্ম থেকে এসছে। ফলে আপনি যদি ইসলামী রাষ্ট্র বলেন তার মানেটা কি? তার মানে আপনি ইসলামী মদ খানা যাচ্ছেন। তাহলে আপনাকে তো ইসলামী তো রাষ্ট্রের ধারণা নেই, ইসলামী হচ্ছে সমাজের ধারণা। তার সে সামাজিক রূপান্তরের মধ্য দিয়ে সে ধীরে ধীরে রাষ্ট্রের রূপান্তর সে ঘটাবে। রাষ্ট্র তো বল প্রয়োগের একটা মাধ্যম মাত্র। আপনি জালিম, সে রাষ্ট্র দ্বারা মজলুমকে সে কী করে? শাসন করে, নিয়ন্ত্রণ করে। কিন্তু ইসলাম তো মজলুমের ধর্ম। আপনি এখানকার যারা ইসলাম নিয়ে কথা বলে, তারা কি কোনোদিন গরিব মানুষের পক্ষে কথা বলেছে? তারা কোনোদিন মজলুমের পক্ষে কথা বলেছে? তারা কোনোদিন আমাদের খাদ্য ব্যবস্থা, কৃষি নিয়ে কথা বলেছে? আচ্ছা ধরুন, খুব সিম্পল বলি তাদেরকে, এই যে বিষ দিলে জীবের হত্যা হয়, আল্লাহর সৃষ্টি, আপনাকে কোরআনে বলছে আপনি খলিফা, আপনাকে দুনিয়া খলিফাকারে পাঠিয়েছে। তো সেই খলিফা মানে কি? আল্লাহর সৃষ্টিকে রক্ষা করতে হবে। তাহলে আপনি কি, এরা কি আমাদের নদী রক্ষা করেছে? এরা কি এই যে জীব, অনুজীব, পশু পাখি, এই যে সমস্ত আমাদের মাটি বিষাক্ত হয়ে গেছে, আমাদের জল বিষাক্ত হয়ে গেছে, এদের কোনো কথা শুনেছেন যে আমরা এটা করা যাবে না, এটা ইসলামী আইনের দিক থেকে নিষিদ্ধ, এটা আল্লাহর সঙ্গে খোদকারী এবং এটার সঙ্গে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাদেরকে? তো এগুলো তো ইসলামী দলই না। এটা ইসলাম কিসে দিতে পারে? কিন্তু ইসলামকে তো ব্যবহার করা হচ্ছে। না, আমি তো ব্যবহার করছি। আপনি ব্যবহার তো অর্থটা এটা, ব্যবহারটা কি করবেন? আপনি তো ইসলামকে, আপনাকে বলা হয়েছে কোন আপনি খলিফা। হ্যাঁ, এবং খ্রিশ্চানিটি বলে মুক্তি,
মানুষের মুক্তি মানে স্যালভেশন, ফলে আপনার মুক্তি। স্যালভেশনটা খ্রিস্টান ধারণা, তো মুক্তির ধারণা তো ইসলামে নাই। ইসলাম বলে মুক্ত তোমাকে থাকতে হবে, তোমাকে দুনিয়াতে পাঠাচ্ছে মুক্ত মানুষ হিসাবে, কারণ তুমি আল্লাহর খলিফা, তোমাদের আল্লাহর গুণাবলী আছে। আজকে বস্তি পুড়িয়ে দিয়েছেন, এই গরিবদের বস্তি আপনি পুড়িয়ে দিয়েছেন, আর এই সকল লোক যারা নিজেকে ইসলামের কথা বলে এরা এই বস্তির মানুষের পাশে আসে, এই গরিব মানুষের পাশে এরা আসে, তো আপনি কী করে আপনি বলবেন যে এরা ইসলামের পক্ষের লোক? এরা তো সকলে শয়তান। কারণ যারা বলেছে আপনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ রচনা মানুষ, যারা মানুষের সেবা করে না, আল্লাহর সর্বশ্রেষ্ঠ মানুষ কি রচনা? পুরো পৃথিবী, এই সমস্ত কিছু, আমাদের নদ নদী, পাহাড় পর্বত, গাছপালা, দেখেন অপূর্ব তার সৃষ্টি। বলছি এই সমস্ত কিছু আমার আয়াত, সবই আমার চিহ্ন। তো এদের দেখেছেন কোনো দিন পরিবেশ নিয়ে কোনো কথা বলতে? এদের দেখেছেন কোনো দিন যে বিষ দিয়ে আমাদের মাছ ধ্বংস হয়ে গেছে এটা রক্ষা করা, এবং আমাদের জলমহলগুলো রিলিজ দিয়ে এটাকে ধ্বংস করে ফেলা, বন কেটে ফেলা হচ্ছে আমাদের, এরা বলেছে কখনো? তো এরা কিসের মুসলমান? তো এদের বিরুদ্ধে তো কথা বলতেই হবে আমাদেরকে। আপনি তো বললে তো হবে না। দেখুন কোরআনের কথা খেয়াল করেন, কোরআন আলেম মানে জ্ঞানী মানুষ, আলেম মানে তো কোরআন হাদিসের প্রজ্ঞা মানে কেউ না। আপনি কোরআন মুখস্থ করলেন, হাদিস মুখস্থ করলেন, আপনাকে তো আলেম বলবে না, আপনাকে তোতা পাখি বলবে।